কিন্তু কিন্তু আপনি আপনি যেভাবে কথাগুলো বলছেন নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। আমার হাত পাটা খুলে দিন প্লিজ, আমার হাত পাটা খুলে দিন। এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেলে আপনার সঙ্গে কথা বলতে চাই। কোথাও একটা বিশাল মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একটু বুঝুন। আচ্ছা, আমার মনে হয় আপনি আমার সঙ্গে কাউকে ঘুরিয়ে ফেলছেন, না হলে আপনাকে কেউ আমার সম্বন্ধে ভুল ইনফরমেশন দিয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, কে কে আপনাকে বলেছে যে আমি আপনার মেয়েকে র্যাগিং করেছি? হ্যাঁ, কে বলেছে? আমার পরিবারের যা শিক্ষা আমি পেয়েছি সেখানে র্যাগিং তো দূরের কথা, র্যাগিং নিয়েও ভাবতে আমার ঘেন্না করে। সেখানে আমি আপনার মেয়েকে ছি 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 ছি। আপনি জানেন না উল্টে আমি র্যাগড হয়েছি, আমি র্যাগিং এর শিকার হয়েছি। আমার সিনিয়ররা কলেজে আমার সাথে র্যাগিং করেছিল, কিন্তু আমি কোনোদিন এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, কোনোদিন করিনি। উল্টে আমার কলেজের ডিসিপ্লিনারি কমিটিতে আমি র্যাগিং এর এগেইনস্টে অনেক কমপ্লেইন করেছি। মিথ্যে কথা বলছো, সব মিথ্যে বলছো। কারণ সেই ঘটনার পর আমি তোমাদের কলেজে গিয়েছিলাম, গিয়ে জানতে চেয়েছিলাম আমার এই মেয়ের এই ঘটনার জন্য কে দায়ী। সবাই তোমার কথা বলেছে, সবাই তোমার নাম বলেছে এক বাক্যে, অনিশ কাঞ্জিলাল। ইয়েস, সঙ্গে এই বলেছে তুমি হচ্ছে ওই কলেজের র্যাগিং এর পান্ডা। আজ তোমার জন্য আমার মেয়ের এই পরিস্থিতি। দেখো কি অবস্থা আমার মেয়ের। হ্যাঁ, সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু এটাকে বাঁচা বলে এটাকে? এ তো বেঁচে মরে থাকা। না, কে বলেছে আপনাকে এসব কথা? নিয়ে আসুন তাকে আমার সামনে, নাম বলুন তার। কেউ যদি আপনাকে বানিয়ে কিছু বলে আপনি সেটা বিশ্বাস করে নেবেন? অন্যের মুখের কথা কেন শুনবেন আপনি? আপনি চলুন আমার সাথে আমার কলেজে, ওখানে এখনো কিছু পুরনো প্রফেসররা পড়াচ্ছেন। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমি কেমন ছেলে ছিলাম, কেমন বিহেভিয়ার ছিল আমার ওখানে। দেখুন কিছু একটা ভুল হচ্ছে। ভুল বশত আপনি কারোর কোনো ক্ষতি করে দিতে পারেন না, প্লিজ। আপনি কি চান আমার কাছ থেকে? হ্যাঁ, কি চান? আপনি কি করতে চাইছেন আমার সাথে? প্লিজ বলুন। কি করতে চাইছি? আর কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাবে আমি কি করব তোমার সাথে। তার আগে একটু বলে নি কি করব। তুমি আমার মেয়ের সাথে র্যাগিং করেছিলে না? হ্যাঁ, এবার আমি র্যাগিং করব তোমার সঙ্গে। তুমি যা করেছিলে সেই ঘটনার আজকে পুনরাবৃত্তি হবে। তুমি আমার মেয়ের জীবন নষ্ট করেছিলে, এবার আমি তোমার জীবন নষ্ট করব। তুমি কিচ্ছু করতে পারবে না। আর একটা কথা বলি, এই টোটাল ঘটনাটা আমার মেয়ে বসে করে বড় চোখ করে দেখবে আর এনজয় করবে। ইয়েস, অনিশ কাঞ্জিলাল, গেট রেডি। একজন ওর হাত দুটো খুলে দে, পাটা খুলবি না। অনিশ কাঞ্জিলাল, সেদিন কলেজের ক্যান্টিনে কি ঘটেছিল মনে আছে? হ্যাঁ, এক কাপ ফুটন্ত গরম চা তুমি আমার মেয়েকে এক ঠোকে খেতে বলেছিলে। আচ্ছা, এক ঠোকে গরম চা কেউ খেতে পারে? কিন্তু তুমি আমার মেয়েকে খেতে বাধ্য করেছিলে। তার জন্য কি হয়েছিল জানো? আমার মেয়ের ভোকাল কর্ডটা চিরজীবনের মতন নষ্ট হয়ে গিয়েছিল। একটা সময় আমার মেয়ে কি ভালো গান গাইতো, কি মিষ্টি গানের গলা ছিল। তারপর থেকে আর আমার মেয়ে গান গাইতে পারে না। কিন্তু এইসব কথা ও কোনো দিন বাড়িতে এসে আমাদেরকে বলেনি। একটু চাপা স্বভাবের মেয়ে। কারণ ও ভাবতো যে বললে আমরা যদি ওকে কলেজে আর না পাঠাই, তোমাদের শয়তানিগুলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন যদি নিই, সেই জন্য বলতো না। আসলে আমার মেয়ে না
পড়াশোনা করতে খুব ভালোবাসতো জানো, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, কিছু করতে চেয়েছিল, বাট দ্যাট ডাজন্ট মিন তোর বাড়িতে কোনো অভাব ছিল না। ও তো সচ্ছল পরিবারের মেয়ে। বাট আমার মেয়ে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চেয়েছিল, তাই না রে মা? কিন্তু তোমরা সেটা করতে দিলে না ওকে। তোমরা না, তুমি, ইউ আনিস কাঞ্জিলাল, তুমি আমার মেয়ের সমস্ত স্বপ্ন আকাঙ্ক্ষা ভেঙে চলে শেষ করে দিয়েছ। তোমার লিডারশিপে সবকিছু হয়েছে। আপনি ভুল করছেন, ভুল। কে বলেছে আপনাকে এসব কথা? যে বলেছে সে হয় আপনাকে ভুল বলেছে, না হলে সে ইন্টেনশনালি বলেছে এইসব কথাগুলো। সে নিজের দোষ লোকাতে আমার উপর দোষ চাপাচ্ছে। আপনি কেন এটা বুঝতে পারছেন না? সে আপনার মেয়ের সর্বনাশের পাশাপাশি আমাকেও ফাঁসাতে চাইছে, এটা বুঝুন প্লিজ। আমার কিচ্ছু বোঝার দরকার নেই। আমি কমসে কম 10 জনকে জিজ্ঞেস করেছি যে আমার মেয়ের এত বড় সর্বনাশ কে করলো। সবাই তোমার নাম বলেছে, সবাই। তুমি কি বলতে চাও? সবাই মিথ্যে কথা বলেছে। ইউ আর দ্য কালপ্রিট। ইয়েস। এসব কথা বাদ দাও, যা বলছি এবার করো। আমি 10 গুনবো, তার মধ্যে কিন্তু ওই গরম চাটা শেষ করতে হবে। আর যদি না করো অনিশ, আমি কিন্তু 2 কাপ গরম চা তোমার গলায় ঢেলে দেবো, মনে রেখো। আরে তো সবে শুরু, এখনো কত অ্যাডভেঞ্চার করতে হবে দেখো। আগুনের ওপর দিয়ে হেঁটে যেতে হবে, ব্যালকনির ফেন্সিং কিংবা ছাদের কার্নিসের ওপর দিয়ে হাঁটতে হবে। আরে ব্যালেন্সের খেলা। জীবনে তো ব্যালেন্স প্রয়োজন, তাই না? ব্যালেন্স জীবনে না থাকলে কেরিয়ার, সম্পর্ক কিছুই তো টেকে না। এসব জ্ঞানের কথাগুলো সেদিন আমার মেয়েকে বলেছিলে না? আর সেদিনকে বলেছিলে, ফোর্স করেছিলে আমার মেয়েকে, শুনতে বাধ্য করেছিলে। আজ আমি তোমাকে বাধ্য করব। তাকিয়ে দেখ মা, সেদিন তুই যেরকম কষ্ট পেয়েছিলি, আজও সেই রকম কষ্টটা পাবে। আপনার বিরাট বড় একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। এই বেশি চালাকি করো না। চালাকি করে চাটা ঠান্ডা করার চেষ্টা করছো তো কোনো লাভ হবে না। আমি কিন্তু তাহলে 1 মগ গরম চা তোমার গালে আমি ঢেলে দেবো। তাই বলছি তাড়াতাড়ি খাও। খাও। খাবো না। কি বললে? হ্যাঁ, খাবে না? না, খাবো না। আপনি জোর করে ঢালবেন তো ঢালুন, ঢালুন আপনি। আচ্ছা, চ্যালেঞ্জ। আমাকে চ্যালেঞ্জ করছো তুমি? ওকে, এই একজন ওর হাত ধর, আর একজন ওই গরম চাটা ওর মুখে ঢেলে দে। আর ঠোঁট যদিও না খোলে তাহলে গালের ওপর ঢেলে দিবি চাটা। এই চা ঢাল।